হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ব্লগটা সকাল থেকেই স্টার্ট করছি। আর্লি মর্নিং আর স্টার্ট করার টাইম পাই না এখন আর ব্লগ, কারণ হচ্ছে মানে এমন দৌড়াতে হয় আমাকে আনটিল 6:55 7 o'clock, কারণ অনিন্দ মানে গাড়িতে ওঠে 7, মানে গাড়িতে ইন দ্য সেন্স ও ড্রাইভ করে যায় আর কি। তো ও বেরোয় 7টা, আর ঋষার তো বাসে বোর্ড করে যায় 6:35। তো ওই জন্য সকালে আমি 5টা থেকে উঠে না আমি লিটারালি শুধু দৌড়াই আর কি। মানে দুজনের লাঞ্চ ঋষার অ্যাকচুয়ালি বাড়িতে এসে করে, বাট এমন একটা টাইমিং মানে ওকে লাঞ্চের মতনই আমায় খাবার দিয়ে দিতে হয়, আদারওয়াইজ ইট ইজ গোয়িং টু বি আ হেক্টিক ফর হার টু মানে অতক্ষণ লাইট খাবার খেয়ে থাকা। 6:35-এ ও বাস বোর্ড করে, অ্যান্ড ও যখন বাড়ি আসে, কালকে তো বাড়ি আসলো অ্যাপ্রক্সিমেটলি 3:30, দুপুর 3:30। তো ওর জন্যে বেশ হেক্টিক যাচ্ছে, আমি যেটা বুঝতে পারছি। শুয়ে পড়ে খুবই তাড়াতাড়ি, মানে রাত্রিবেলা বাই 9-9:30 ও বেডে শুয়ে পড়ে, কারণ আদারওয়াইজ ও পেরে উঠবে না। তারপরে পড়াশোনা আছে, অ্যাক্টিভিটি ক্লাসেস আছে, সবই আছে আর কি। তো ওর জন্যে মানে সকালবেলা উঠে লিটারালি আমি পুরো দৌড়াচ্ছি আর কি। তো অনিন্দ বলছে, দেখো তোমার না তোমাকে কোনো এক্সারসাইজ ক্লাসে যেতে হবে, না তোমাকে কোনো জুম্বা ক্লাসে যেতে হবে, তুমি এমনিই রোগা হয়ে যাবে। বললাম যে হ্যাঁ, বেশি দিন যদি এরকম চলে আমি এমনি রোগা হয়ে যাবো, আমি কোনো ক্লাসে আমায় যেতে হবে না। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট। তো চলো আজকে দিনটাকে এখান থেকে দারুণভাবে স্টার্ট করি। আজকে খুব ইন্টারেস্টিং। দেখো, কিচেনে এসে ফার্স্ট কলমি শাকটাকে কেটে নিয়েছি। কলমি শাক ভাজা বানাবো রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। এটা আমার বা অনিন্দর দুজনেরই মানে একটা খুব ফেভারিট খাবার। শাক, লাল শাক বা কলমি শাক বা নোটে শাক, আমাদের এগুলো খেতে খুব ভালো লাগে। তো ওই জন্য এটাই বানাবো। তার সাথে বানাবো হচ্ছে সালমান ভাপা, যেরকম বললাম। এই যে দেখো, এটা হচ্ছে আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্ট। দু রকমের সর্ষে নিয়েছি, সাদা এবং কালো সর্ষে, এবং তার সাথে যেটা এখানে একদম ব্যান্ড পোস্ত, সেটার বদলে আমি নিয়েছি সাদা তিল, এবং এর মধ্যে কিছু ফ্রোজেন কোকোনাট, যেটাকে আমি কেটে ফ্রিজে আমি অলওয়েজ স্টোর করে রাখি, খুব সুবিধা হয়। এবং তার সাথে নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, কারণ আমার বা অনিন্দর দুজনেরই ঝাল খেতে, স্পেশালি আমার ঝাল খেতে অসম্ভব ভালো লাগে। আর এইসব রান্নায় তো ঝাল আমার চাইই চাই, তাতে পেট একটু জ্বললেও অসুবিধে নেই আর কি। তো যাই হোক, একটা স্মুথ পেস্ট করে এটাকে ভালো করে মিশিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে যে টিফিন বক্সটায় আমি স্টিম করব, মানে ভাপাটা বানাবো, সেই টিফিন বক্সে আমি একবারে ওই পেস্টটা ঢেলে নিয়েছি। পরিমাণ মতন সবকিছু ওর মধ্যে। আরেকটা জিনিসও আমি দিয়েছি, আদা এবং রসুন, আমি যেটা দেখাতে ভুলে গেছিলাম। এবং ওই টিফিন বক্সের মধ্যেই আমি কিন্তু ম্যারিনেট করব। তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, পরিমাণ মতো নুনটা একটু অল্প দিলাম, কারণ হচ্ছে আমি যখন মাছটা ম্যারিনেশন করেছিলাম মাছটাতেও কিন্তু নুন ছিল। এবং আমি পরিমাণ মতন একটু চিনি, কারণ আমি সব রান্নাতেই আমার একটু চিনির ব্যালেন্সটা ভালো লাগে আর কি খেতে। তো আমি সব রান্নাতেই একটু চিনিটা প্রেফার করি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে, মানে মশলাটা এবং পেস্টের সাথে যাতে সবকিছু ভালো করে মিশে যায়, ওটাকে মিশিয়ে নিয়ে এবার মাছটা আমি দিয়ে দেবো। এখানে আমি সালমন ফিলেট করিয়ে এনেছিলাম, গোটা সালমনকে। মাছটাকে আমি নুন, হলুদ এবং একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। জানি দরকার লাগে না, মানে সালমনের ভাপা যদি কেউ বানাও তোমরা, তো লেবুর রস দিতে লাগে না, বাট যেহেতু আমার মাছেতে একটু স্মেল লাগে বা আমি মাছ খেতে পারি না, ওই জন্য আমি একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, যাতে কোনো স্মেল যাতে না আসে। ম্যারিনেশন করে ওর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, এবং ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম বেশ পরিমাণ মতন সর্ষের তেল। এবং এই তেলটা মানে না দিলে, এই জিনিসটা না দিলে সামহাও ভাপাতে একদম ভালো লাগে না। তো এটা দিয়ে টিফিন বক্স আটকে আমার ম্যারিনেশন এবং রেডি। এবার একটা কড়াইতে আমি জাস্ট জল নিয়ে, একটা ছোট, আমি এটা হকিংসের একটা প্লেট ইউজ করেছি, এটা ফর স্টিম পারপাসের জন্যে, দিয়ে ওই বাটিটা ওপর থেকে বসিয়ে আর একটু জল অ্যাড করে দিলাম, যাতে পরিমাণ মতন অ্যাটলিস্ট 20 মিনিটস মতন ওটা স্টিম হয়। স্টিম করে বাস ভাপা রেডি। দেখো কি সুন্দর হয়েছে খেতে। দেখা যাক আজকে আমি ভাত বা ডালিয়া দিয়ে খেতে পারি কিনা। লাঞ্চ করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন স্নান তো সকালেই হয়ে গেছিলো, লাঞ্চ টাঞ্চ করে একটুখানি মানে টিভি দেখছিলাম। এখন নতুন রিসেন্টলি বিগ বস স্টার্ট হয়েছে, যেমন আমি আগে বিগ বস খুব ভালো লাগতো দেখতে, এখন সামহাও আর দেখি না। মানে আমার মনে হয় যেন একঘেয়ে টাইপের করে ফেলেছে। সেই অতগুলো কন্টেস্টেন্ট আসবে অ্যান্ড এভরি ডে দে ইউজ টু ফাইট। তো আজকে বহুদিন পর মনে হলো যে একটু হাতে টাইম ছিল 1 ঘন্টার মতন, একটু বিগ বসটা দেখি, আদারওয়াইজ টিভি দেখারও টাইম পাই না।
তো এনিওয়েজ এখন অলমোস্ট 2:30 বেজে গেছে। এখন যাব রিশাকে আনতে। ওরা ফোন করে, মানে ধরো বিফোর দে রিচিং ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, অ্যাপ্রক্সিমেটলি লাইক বিফোর লাইক 5 to 10 minutes অ্যাগো ওরা একটা ফোন করে যে আমরা আসছি, মানে ফার্স্ট বা সেকেন্ড স্টপে আছি, আপনি আসুন, এসে বাচ্চাকে পিক আপ করবেন। এখানকার সিস্টেম হচ্ছে যদি আমি টাইম মতন বাচ্চাকে পিক আপ না করি, ওই বাসে করেই বাচ্চাকে নিয়ে আবার স্কুলে রিটার্ন চলে যাবে এবং স্কুল থেকে গিয়ে আমাকে মেয়েকে নিয়ে আসতে হবে। মানে ওরা অন্য কারোর হাতে ছাড়বে না আর কি, এক কথায়। তো উইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি গুড, আমি মানে বিশ্বাস করি। তো চলো, আর এখন বেশি বকবক করবো না, টাইম হয়ে গেছে। ওরা তোমাদের সাথে সেই আফটার মানে দুপুরবেলা কথা হয়েছিল রিশাকে আনতে যাব, তারপর থেকে এসে লিটারালি দৌড়াচ্ছি, কারণ আজকে ওর তোমাদের যেরকম আগেই বললাম আজকে ওর ভরতনাট্যমের ক্লাস ছিল। তো এই জাস্ট করিয়ে নিয়ে আসলাম, এখন বাজে 6:30 বেজে গেছে। ওকে একটুখানি স্ন্যাক্স দিয়েছি, ও খাচ্ছে, খেয়ে ইমিডিয়েটলি যাবে পড়তে। মানে ওকে বসিয়ে ওর খেতে খেতে আমি এদিকে টুকটাক কাজ সারবো আর কি। তো কালকে সকালে স্ন্যাক্সের জন্য একটু প্রিপারেশন রেডি করে রাখছি। চিকেন বার করেছি, কালকে চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেবো। ও খেতে পছন্দ করে, আমি তো ডেফিনেটলি চিকেন লাভার। আর অনিন্দ তো যা দেবো, অনিন্দর মানে অ্যাজ মানে আই এম লাকি কি আমি এরকম হাজব্যান্ড পেয়েছি দ্যাট মানে খাওয়া নিয়ে অ্যাজ কোনো জ্বালা নেই। মানে ওকে তুমি যেরকম বাজে খাবার ভালো খাবার হোয়াট এভার ইট ইজ, ফুড টাইমে ফুড দেবে, খেয়ে নেবে, দ্যাটস অল। প্রবলেমটা আমার, মানে আমি যদি খাবার আমি নিজে যদি বাজে রান্না করি, আমি কিন্তু সেই খাবার খেতে পারি না। তো ওই জন্য মানে সামটাইমস আই ফিল দ্যাট আই এম লাকি যে আমি ওকে অ্যাজ আমার লাইফ পার্টনার হিসাবে পেয়েছি। এই জাস্ট ওকে ডিনার দিলাম, ডিনার দিয়ে এখন জাস্ট আমরা অনিন্দ গেছে ফ্রেশন আপ হতে। ওর একটা হোমওয়ার্ক ছিল, মোস্টলি আমি সব করেই দিয়েছিলাম, একটা শুধু কম্পিউটার সায়েন্সের হোমওয়ার্ক ছিল। তো ওটা অনিন্দকে বললাম তুমি করিয়ে দাও, আমি আর টাইম পাইনি করানোর। তো ওটা অনিন্দ করিয়ে যেতে যেতে অনিন্দর প্রায় দেরি হয়ে গেল। দেখো এখন বাজে অলমোস্ট 9:45। তো এখন কাল একটু ফ্রেশন আপ হতে, আর এসে একটুখানি চাটা খেলো, ফ্রেশন আপ হয়ে আসবে, তারপরে আমরা জাস্ট খেতে বসে যাবো। ও তো ওর মতন খেয়ে নেবে, খেয়ে ওকে বাই 9:30 বেডে শোয়াতে হবে। ভালো হয়েছে, টেস্ট করে দেখো। নাইস নাইস, ওকে, হ্যাপি Happy. দেখি তোমার হেয়ার স্টাইলটা একটু দেখি। দেখো আমি আজকে বানিয়েছিলাম লাচ্ছা পরোটা। তো তোমাদের সাথে রেসিপিটা নেক্সট টাইম ডেফিনেটলি শেয়ার করব। আমি এক ঝলক দেখাচ্ছি। আর রাতের ডিনার আমাদের রেডি, ও ফ্রেশন আপ হতে গেছে, তো এসে জাস্ট আমরা ডিনার করব। দেখো কি ভালো অসাধারণ খেতে হয়েছে। আমি যদি তোমরা রেসিপি চাও প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের রেসিপি শেয়ার করে দেবো। আই মাস্ট সে টু গুড খেতে হয়েছে। আমি জাস্ট একটুখানি ছিঁড়ে একবার খেলাম। এই দেখো সেই লাচ্ছা পরাটা, এটা কিন্তু আটার, ময়দা আমি একদম ইউজ করি না। তার সাথে আজকে বানিয়েছিলাম চিকেন ঘুগনি এবং রয়েছে স্যালাড অ্যান্ড আমার ফেভারিট কাঁচা লঙ্কা। আজকের এই ব্লগটাকে আর টেনে নিয়ে যাব না, ব্লগটাকে আজকে এখানেই এন্ড করলাম। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বিকজ আই নিড ইউর সাপোর্ট অ্যান্ড ইউর লাভ। উইদাউট ইউর সাপোর্ট আমি এই সামনে এগোতে পারবো না। সো যদি তোমাদের মনে হয় যে আমাকে সাপোর্ট করতে তোমাদের ভালো লাগছে বা দেখতে ভালো লাগছে, যদি কোনো ভুল ত্রুটিও হয় প্লিজ আমাকে কমেন্টে জানিও, রেকটিফাই করার ডেফিনেটলি ট্রাই করব। কারণ দেখো মানুষ মাত্রই ভুল হয় এবং শেখার কোনো বয়স হয় না, এটা আমি বিলিভ করি। তো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে প্লিজ স্টে টিউনড উইথ মি। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা, বাই।